প্রচুর আম। পরশুদিন দেখিয়েছিলাম, কালকে অল্প পড়া হয়েছিল, আজকে অনেক পড়া হয়েছে এখানে আম। বন্ধুরা এই যে সামনের গাছটা থেকে, আর সামনের পরিবেশ কিছুটা এরকম আছে। বন্ধুরা আমাদের तुलसी महारानी जय, श्री तुलसी महारानी की जय हो, जय श्री धाम वृंदावन की जय हो, वृंदावन धाम की जय। और এখানে এই যে ধূপ জ্বলছে, ধূপ প্রজ্বলিত করা হয়েছে। আর এখানে এই যে এইরকমভাবে আর কি রয়েছে পরিবেশ। এই কুমড়ো গাছটাকে একটু এই যে এইদিকে আবার ঘুরিয়ে দেওয়া হয়েছে, এই তো এদিক ওদিক করছে এটা। সবাই ঘরে কৃষ্ণ রাধা, প্রজাপতি উঠছে সুন্দর গরমকালে, গ্রীষ্ম ঋতুতে। যাই হোক বন্ধুরা, সকালবেলার পরিবেশ ভালোই থাকে বেশ, ঠিক আছে। আপনাদের এবার দেখানোর চেষ্টা করছি, চলুন মোটামুটি যেগুলো দেখানো যায় এখন, ঠিক আছে। সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রী রাধে শ্যাম, জয় শ্রী সীতারাম। হচ্ছে আমাদের সব আম। जय श्री निताई गौर सीतानाथ प्रेमानंद, हरि हरि बोल। আর এই যে পূর্ব দিক থেকে রোদ্দুর আসছে, ঠিক আছে, দেওয়ালে পড়ছে। আর এখানকার পরিবেশ কিছুটা এরকম। আর গরমকালে যে চন্দ্রমল্লিকা ফোটে এটা ঠিক মানে জানতাম না। জঙ্গল হয়ে গিয়েছে সব, এখানে হাঁটা মুশকিল হয়ে গিয়েছে খুব। আর যে নয়নতারা গাছগুলো অনেক জায়গায় হয়েছে বেশ বড় বড়। এই যে তুলসী মহারানী আমাদের এখানেও আছে, ঠিক আছে। এই হচ্ছে ফিলহাল বন্ধুরা পরিবেশ, ঠিক আছে। আর টই দিয়ে গিয়েও দেখাবো আপনাদের। আর এই যে চন্দ্রমল্লিকা ফুটছে গরমকালে, এটা কী গাছটা কি জানি আবার। এই যে গরমকালের চন্দ্রমল্লিকা মিত্র। তো বন্ধুরা এই প্রখর গরমে গ্রীষ্ম ঋতুতেও কিন্তু এখানে আমাদের চন্দ্রমল্লিকা ফুটেছে। এই যে কিছু দেখতে পাচ্ছি না তেমন, যে রোদ্দুর পড়ছে এখানে, আমি কিছুই বুঝতে পারছি না কি যে উঠছে এখানে, ঠিক আছে। এই যে চলুন আর একবার দেখানো যাক সব আপনাদের, ঠিক আছে। এই যে এই প্রচণ্ড গরমে প্রখর গ্রীষ্ম ঋতুতে একদম এখানে চন্দ্রমল্লিকা ফুটছে। আর এইসব জবার কুঁড়ি হয়ে রয়েছে, কালকে ফুটবে হয়তো অনেকগুলো, ঠিক আছে মিত্র। আর এইসব প্রচুর আম, ঠিক আছে। তো যাই হোক, এখন আমরা একটু গেটটা বন্ধ করে দেওয়া যায় এখন, ঠিক আছে মিত্র, কারণ চলুন আপনাদের কিছু দেখাতে হবে। এইদিকে এই গোলাপি জবাটা মাঝে মধ্যে ফোটে কিন্তু এখানে। আর এই যে সব লেবু, এই যে প্রচুর বড় বড় হয়ে একদম ঝড় বৃষ্টি হলো মনে হয় এই সময় নুয়ে পড়েছে, পুরো নিচু হয়ে গিয়েছে, ঠিক আছে। একদম প্রচুর তো নিচু হয়ে গেছে লেবুর ভারে মনে হয় এটা সম্ভবত মিত্র, বন্ধুরা। তো যাই হোক, আপনাদের ভিডিওগুলো আই থিঙ্ক ভালো লাগে, ঠিক আছে। প্রাকৃতিক পরিবেশ আপনাদের দেখানোর চেষ্টা করি, এবং যতটা সম্ভব হয় আপনারাও সেটা দেখেন আশা করি, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, ঠিক আছে। সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল মিত্র। সবাইকে জয় শ্রী রাধেশ্যাম, জয় শ্রী সীতারাম, জয় শ্রী নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। বন্ধুরা সবাইকে হরি হরি বল, রাধেশ্যাম, জয় শ্রীরাম। তো বন্ধুরা হচ্ছে আমাদের বড় পুষ্করিণী, ঠিক আছে। আর এদিককার পরিবেশ কিছুটা এরকম, যেমনটি বলছিলাম মিত্র। এখানে এই গাছগুলো কী তা কি জানি, এর সাথে একটা লতা পাতা উঠেছে এখানে নিচের থেকে আই থিঙ্ক। এই যে আর এই যে এই গাছগুলো কেমন একটা বীজ হয়েছে লম্বা লম্বা। আর এই হলুদ ফুল গাছগুলোতে কিন্তু প্রচুর এই ফুল হচ্ছে, এই যে। আর এই যে গাছগুলো দেখাচ্ছি না, এই গাছগুলোতে ছোট ছোট হলুদ ফুল হয়, এই যে দেখা যাচ্ছে যেমনটি মিত্র, ঠিক আছে। এই যে জানি না এগুলো ঠিক কী ফুল, জংলি টাইপের অনেক ধরনের আগাছা হয়তো বাগানে, এবং ফুল টুলও হয়, তো সেইগুলোই হয়তো মিত্র। এদিকে পরিবেশ কিছুটা এরকম আমাদের। আর এখান দিয়ে যাওয়া যায় হয়তো, বাট আমি একটু ঘুরেই যাচ্ছি, ঠিক আছে। ওইখানে যে কাঁঠালগুলো হয়ে রয়েছে সেগুলো আপনাদের দেখাচ্ছি মাটির উপর,
আর জামরুল কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে না। এই কাঁঠালটা দেখতে খুব সুন্দর, কিন্তু এই যে এই কাঁঠালটা গোল মাটোল একদম, সবই সুন্দর দেখতে যেমনই হোক। এঁচড় থেকে কাঁঠাল হচ্ছে এবার আস্তে আস্তে। আর এটা হচ্ছে আমাদের এত বড় পুষ্করিণী, ঠিক আছে, হচ্ছে বাগিচা। আর এখান দিয়ে গিয়ে আপনাদের একটু দেখিয়ে দেবো, ঠিক আছে, এদিকের কী অবস্থা সেটা একটু দেখাতে হবে আপনাদের। একটু জঙ্গল মতো আছে এবং তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। এই যে মাটির উপর কাঁঠাল হয়ে রয়েছে, ঠিক আছে। আরও গাছে অনেক আছে, কিন্তু এখানে যেহেতু মাটি ফেলা হয়েছিল মনে হচ্ছে যেন মাটির উপর ছড়িয়ে রয়েছে এতগুলো কাঁঠাল সব, তাই না? তো মিত্র, এগুলো কত সুন্দর লাগে দেখুন, যেন মাটির উপর মনে হচ্ছে কাঁঠাল ছড়িয়ে রয়েছে বা হয়ে রয়েছে, মাটির থেকে বেরিয়েছে কাঁঠালগুলো। আসলে গাছের একদম গোড়া থেকে হয়েছে তো, আর গাছটার গোড়ায় মাটি পড়েছে। তো যেহেতু গাছের গোড়া না এটা, আই থিঙ্ক, তবুও গাছের গোড়া মতোই মনে হচ্ছে, এবং কাঁঠালগুলো মনে হচ্ছে মাটির উপর পড়ে আছে। এখানেও কিছু আছে, এই যে এখানেও নিচের দিকে কিছু আছে, একটা দুটো এরকম দেখছি। আর কাঁঠালও প্রচুর পরিমাণে হয়েছে কিন্তু এবার মিত্র, তাই না? তো সব ভালো থাকবেন, সবাই হরে কৃষ্ণ, রাধে রাধে। আর এক গাছ ভরা কয়েকশো জামরুল হয়েছে, মানে আমার বসানো দুটো গাছের মধ্যে একটা গাছে। চলুন সেটাও আপনাদের দেখাই একবার। বাগানে এসছি যখন, এতটা জামরুল দেখানোর সুযোগ আছে যখন, সেটা আপনাদের দেখাবো না? এই যে বেল গাছে কচি পাতা হয়েছে, সুন্দর লাগছে। ওই দিক দিয়ে রোদ্দুর পড়ছে বলে এগুলো কালো কালো লাগছে। এই যে সব জামরুল, প্রচুর জামরুল কিন্তু মিত্র, এই যে প্রচুর জামরুল সব। এইসব কত সুন্দর ছোট গাছে সব জামরুল হয়েছে মিত্র, তাই না? তো বন্ধুরা, জুড়ে থাকবেন চ্যানেলে এরকমই সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য, প্রাকৃতিক পরিবেশ আমাদের এই চ্যানেলে দর্শন করার জন্য, ঠিক আছে। সবাইকে হরে কৃষ্ণ মিত্র, রাধে রাধে, জয় শ্রীরাম, জয় রাধেশ্যাম, জয় শ্রীনিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি বল। তো তাহলে বন্ধুরা, আমরা এইখানে আমাদের ভিডিও এন্ড করছি এখন, ঠিক আছে। পূর্ব দিক থেকে আমার মুখে রোদ্দুর লাগছে, আই থিঙ্ক আপনারা দেখতেও পাচ্ছেন, ঠিক আছে। তো যাই হোক, ফিলহাল আবার লং ট্যুর হলো না, যেটা বলছিলাম। তো দেখা যাক মায়াপুর, যে আমাদের অল টাইম ফেভারিট অ্যান্ড ওল্ড ডেস্টিনেশন, সেটা হয় কি না এর মধ্যে, বা নতুন কী আপডেট হয় সেটাও আপনাদের জানার চেষ্টা করবো, ঠিক আছে। গরমকালে নিউ জলপাইগুড়ি দিয়ে নর্থ বেঙ্গল বা সিকিম, বা শীতকালে পুরী, এগুলোতে প্ল্যান আমাদের বাঙালিদের হয়ে থাকে কিন্তু সাধারণত। কিন্তু মায়াপুর অল টাইম ফেভারিট ডেস্টিনেশন, যে কোনো কালেই যাওয়া যায়, তাই না মিত্র? সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রীরাম, জয় রাধেশ্যাম, হর মহাদেব, জয় উমাশঙ্কর, সবাইকে মিত্র। আহ 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 এই যে প্রচুর আম, আর এই যে বিড়াল আমাদের, এই যে তুলসী মহারানী, আহ 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 হরে কৃষ্ণ মিত্র, সবাইকে রাধে রাধে, জয় শ্রীরাম, জয় রাধেশ্যাম, জয় উমাশঙ্কর, হর মহাদেব, ওম নমঃ শিবায়।